আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস জামান ফ্রম 61S2। আমার আইডি 22155514। এই তো কিছুদিন আগের কথা। আমি আর আমার বন্ধু যাচ্ছিলাম একটা জায়গায়, হঠাৎ পড়ে গেল আমার বন্ধুটা। সাহায্য করার মতো কাউকে পাচ্ছিলাম না। ঠিক তার কিছুদিন পরের কথা, আমার চাচা হঠাৎ গভীর রাতে অসুস্থ হয়ে গেল। থাকেন গ্রামে। সেই কি অবস্থা, কোনো ডাক্তার নেই, কিছু নেই। আমার অসংখ্য সহপাঠী থাকে ড্যাফোডিলের হলে। রাত 7টার পরে হল থেকে বের হওয়া নিষেধ। ওষুধ প্রয়োজন হলে করবেটা কি? এখন কল্পনা করুন তো, আমাদের সবার পকেটে থাকা ফোনে এমন একটা অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে এই সমস্যাগুলো সহ এরকম আরো অসংখ্য সমস্যা বিনামূল্যে সলিউশন করে ফেলা সম্ভব। শুধু ডক্টর দেখানো না, সবকিছু করা সম্ভব বিনামূল্যে। এমনকি এই অ্যাপের মাধ্যমে ইনকাম পর্যন্ত করা সম্ভব। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? চলুন তাহলে লাইফ লাইনের যাত্রা শুরু করা যায়। তো আমরা আমাদের অ্যাপসে সাইন ইন করে ফেলি। সাইন ইন করার সাথে সাথেই আমাদের লগ ইন সাকসেসফুল মেসেজটি পেয়ে গেছি। এখানে একদম পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন পেয়ে যাব। তারপরে নাইট মোড এবং লাইট মোডের অপশন আছে। নাইট মোডেও অত্যন্ত চমৎকার লাগে অ্যাপটি। আমরা আপাতত লাইট মোডেই থাকছি। অ্যাপটি অত্যন্ত সিম্পলভাবে বানানো হয়েছে যেন ইউজারদের ব্যবহার করতে কোনো সমস্যা না হয়। একদম শুরুতে নট ভেরিফাইড অপশন আছে। এখানে আমাদের ভেরিফাইড আইডি পাওয়ার জন্য আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে। হঠাৎ এনআইডি কার্ড কেন, এটার প্রয়োজনীয়তা আপনি অ্যাপের পুরো কার্যকারিতা শুনলেই বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা এনআইডি কার্ডের ছবিগুলা করে সাবমিট ভেরিফিকেশন ক্লিক করে দিতে পারি। তাহলে আমাদের লাইফ লাইন টিম যাচাই বাছাই করে ভেরিফাই করে দেবে। নেক্সট, লাইফ লাইন পয়েন্টস। এটা হচ্ছে আমাদের অ্যাপের ব্যালেন্সিং ফ্যাক্টর। এই লাইফ লাইন পয়েন্টসের মাধ্যমে আমাদের অ্যাপের সব ফিচারগুলো মেইনলি অ্যাক্সেস করা যাবে। তো আমরা লগ ইন করলে, সাইন আপ করলেই কিছু পরিমাণ পয়েন্টস পেয়ে যাবো। ডেইলি চেক ইন, অন্যদেরকে হেল্প করার মাধ্যমে সবচেয়ে বেশি পয়েন্ট আর্ন করা সম্ভব, এবং রিফার করার মাধ্যমে এছাড়া আরও কিছু ওয়ে আছে, আস্তে আস্তে আমরা জানতে পারবো। এছাড়া আমরা চাইলে ইমার্জেন্সি খুব বেশি পয়েন্ট প্রয়োজন, সেক্ষেত্রে টপ আপও করা যেতে পারে। সো দিস ইজ ওয়ান অ্যানাদার অপশন। নেক্সট, আমাদের ফার্স্ট অপশন হচ্ছে ইমার্জেন্সি মেডিকেল হেল্প। তো এই ক্ষেত্রে যদি নিউ মেডিকেল রিকোয়েস্ট করি, তাহলে আমাদের অ্যাপের হচ্ছে লোকেশন পারমিশন দেওয়া আছে, এই জন্য আমাদের ডিরেক্ট লোকেশনটা নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ইমার্জেন্সি ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, ফাইল, রেকর্ড অডিও বা ভিডিও সবকিছু অডিও রেকর্ড করে সেন্ড ইমার্জেন্সি রিকোয়েস্ট করে সেন্ড হয়ে পড়ে। এখানে কিছু লেখার প্রয়োজন পড়বে, কাজটা হচ্ছে না। আচ্ছা, সেটা করলাম, হয়ে গেল। নেক্সট আছে ইমার্জেন্সি কনসালটেশন। এক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যে মুহূর্তে আমাদের প্রয়োজন, সেই মুহূর্তে যেসব ডক্টর এই অ্যাপে অনলাইনে অ্যাভেলেবল আছে, তাদের সাথে আমরা কনসাল্ট করতে পারবো। এই ক্ষেত্রে আমরা পয়েন্টসের থ্রুতে, লাইফলাইন পয়েন্টসের থ্রুতে তাদের সাথে কনসাল্ট করবো, কিন্তু কি পরিমাণ পয়েন্টস প্রয়োজন হবে সেটা ডিপেন্ড করবে সেই ডাক্তার কি পরিমাণ পয়েন্ট সেট করে রেখেছে। যেমন এখানে দেখা যাচ্ছে এনার জন্য 150 পয়েন্ট প্রয়োজন পড়বে, এরকম আর কি। আমরা স্পেশালিস্টও খুঁজে বের করতে পারি। দেন আছে ইমার্জেন্সি মেডিসিন। এই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের মেডিসিন, আমরা পাচ্ছি না কোনো একটা, সেক্ষেত্রে যে কোনো সিচুয়েশনে আমরা এটা থ্রুতে মেডিসিনটা অর্ডার করতে পারি। এই ক্ষেত্রে হয় সেই ফার্মেসি আমাদের মেডিসিনটা পৌঁছে দেবে, অথবা আমাদের অন্য এই লাইফলাইন ইউজার অ্যাপ এই মেডিসিনটা যদি আমাদের পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে সে এটার মাধ্যমে কিছু পয়েন্ট গেইন করবে। নেক্সট, যেহেতু এটা নিয়ার বাই লোকেশনের উপর বেস করে কাজ করে, যে নিয়ার বাই কে কে হচ্ছে বিপদে পড়ছে সেটা দেখাবে। এই যে এখানে দেখাচ্ছে আশেপাশে কে কে হচ্ছে রিকোয়েস্ট করেছে আর কি, কতক্ষণ আগে রিকোয়েস্ট করেছে সবকিছু দেখা যাচ্ছে। তো হোম পেজে এই অপশনগুলো আছে। এছাড়াও আমাদের মেইন মেনুতে আরো কিছু অপশন আছে। তো আরো সহজে অ্যাক্সেস করার জন্য নিচে আমাদের সবগুলো অপশন দেওয়া হয়েছে। আবার যদি ইমার্জেন্সি একদম মেইন মাঝখানে দেওয়া হয়েছে। নিয়ার বাই আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে আশেপাশে কি কি হসপিটাল আছে এটা দেখা যাবে, অ্যাম্বুলেন্স আশেপাশে সবকিছু, এটাও ইমার্জেন্সি লাগে অনেক, এটা দেখা যাবে। এছাড়া চ্যাটটা একটু ইউনিক ভাবে বানানো হয়েছে। এক্ষেত্রে যে কাউকে আমরা যদি অ্যাপের থ্রুতে হেল্প করি একবার, বা কেউ যদি আমাদের হেল্প করে, তাহলে আমরা তার সাথে ফ্রেন্ড হয়ে যাবো। যেমন এই যে এনাকে হেল্প করার মাধ্যমে আমরা ফ্রেন্ড হয়ে গেছি। এছাড়া আরেকটা অপশন আছে লাইভ চ্যাট নিয়ার বাই। এই ক্ষেত্রে আশেপাশে যারা অ্যাক্টিভ আছে, অনলাইন আছে, তাদের সাথে আমরা ডিরেক্ট চ্যাট করতে পারবো। এটার মাধ্যমে আমাদের কমিউনিটিটা স্ট্রং হবে। নেক্সট আমরা আমাদের আদার্স অপশন এক্সপ্লোর করি। এখানে আমাদের হচ্ছে প্রোফাইলের পয়েন্টস দেখাচ্ছে লেভেল 1। আমরা যত হেল্প করবো ওনাদেরকে, আমাদের লেভেল তত বাড়তে থাকবে, আমাদের ডেইলি চেক ইন সবকিছুতেই পয়েন্ট বেড়ে যাবে সেভাবে।
ইমার্জেন্সি রিকোয়েস্ট আমরা দেখেছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দেখেছি, নিয়ার বাই হসপিটাল দেখেছি, নিয়ার বাই সার্ভিস দেখেছি। ই প্রেসক্রিপশন এটা আরো ডেভেলপ করা হবে। এখানে আমরা আমাদের প্রেসক্রিপশন অ্যাড করে রাখতে পারি, যেন যে কোনো ইমার্জেন্সির মধ্যে আমাদের কোনো মেডিকেল কন্ডিশন বা হচ্ছে আমরা কোনো ওষুধপত্র খাই নাকি, এটা যেন অন্য কেউ চাইলে দেখতে পারে এবং সেই অনুসারে হচ্ছে ডক্টরকে বা অন্য কাউকে ইনফরমেশন প্রোভাইড করতে পারে। এক্ষেত্রে অবশ্যই আমরা এটা প্রাইভেসির অপশন রাখবো। নেক্সট, এডুকেশনাল ভিডিও, এটাও একটা পয়েন্টস ইনকামের মাধ্যম হতে পারে। এক্ষেত্রে আপাতত আমরা হচ্ছে এখানে আরো ফিউচারে যেহেতু কাজ চলতেছে, আমরা ভিডিও অ্যাড করার অপশন দেবো। যে কেউ ভিডিও অ্যাড করতে পারবে এখানে, এবং এখান থেকে আমরা ভিডিও দেখতে পারবো এবং ভিডিও দেখার মাধ্যমে যার ভিডিও দেখতেছি সে পয়েন্ট গেইন করবে। এই অ্যাসিস্ট্যান্ট আছে, এটা মেইনলি হচ্ছে ব্যাকএন্ডে চ্যাটজিপিটি থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এর মাধ্যমে কোনো প্রশ্ন থাকলে করতে পারি ডিরেক্ট, আমাদের আলাদা করে হচ্ছে অন্য একটা প্রয়োজন নেই। ডোনেট, এটাও একটা ইম্পর্টেন্ট অপশন। এখানে আশেপাশে অ্যাক্টিভ ক্যাম্পেইন, মেডিকেল রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা ডোনেট করতে পারি। অ্যান্ড মোস্ট নিডি ফিচার ফর আওয়ার অ্যাপ, যে কেউ চাইলে, যেহেতু আমাদের অ্যাপটাতে হচ্ছে ডোনেশন, আমাদের অ্যাপটা চালানোর জন্য একটা অর্থ প্রয়োজন, কেউ চাইলে আমাদের অ্যাপেও ডোনেট করতে পারে। ফিডব্যাক, কেউ চাইলে ফিডব্যাক দিতে পারে। নেক্সট অপশন, যে হচ্ছে ডক্টর হিসেবে জয়েন হতে চায় অ্যাপে, সে কিভাবে জয়েন হবে? সে জয়েন হওয়ার জন্য এই যে বিকাম এ ডক্টর হিরো, এটার জন্য তার মেডিকেল লাইসেন্স নাম্বার এবং অন্যান্য ডক্টর রিলেটেড সবকিছু আপলোড করতে হবে। ভেরিফাইয়ের মাধ্যমে সে ডক্টর হয়ে যাবে এবং অ্যাপের ডক্টর হিসেবে স্বীকৃতি পাবে এবং তার জন্য ডক্টর রিলেটেড সব ফিচারগুলো আনলক হয়ে যাবে এবং সে হচ্ছে এটার জন্য ব্যাচ পাবে ডক্টরের। এছাড়া হচ্ছে সিপিআর হিরো সার্টিফিকেশনের ক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও আপলোড করতে হবে সব ডিটেইলস। আরেকটা আছে ফার্স্ট এইড হিরো ট্রেনিং, এটা হচ্ছে অনলাইনে ট্রেনিং করার মাধ্যমে আমরা সার্টিফিকেট পেয়ে সেটা আপলোডের মাধ্যমে এই ব্যাচটা অর্জন করতে পারি। আমরা প্রতি 3টা অপশনের জন্য একটা করে ব্যাচ পাবো। ডক্টর অপশনের জন্য এই ব্যাচ, সিপিআর এর জন্য এই ব্যাচ, ফার্স্ট এইড হিরোর জন্য এই ব্যাচ, আর ভেরিফাইড হলে এরকম দেখাবে। নেক্সট আছে হচ্ছে আমাদের প্রোফাইল অপশন। প্রোফাইল অপশনে আমাদের প্রোফাইলের প্রয়োজনে সবকিছু চেঞ্জ করতে পারি। নোটিফিকেশনের মাধ্যমে নোটিফিকেশন, মেডিকেল রেকর্ডস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আমি বিপদে পড়ছি, তো সেই ক্ষেত্রে আমার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা সেটা কিভাবে জানবে? আমি হয়তো অজ্ঞান অবস্থায় আছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো মেডিকেল কন্ডিশন এক্সেট্রা সবকিছু অ্যাপে আমরা দিয়ে রাখতে পারি এবং প্রাইভেসি আমাদের হাতে থাকবে। আমরা চাইলে সেটা শো করতে পারি, আবার অফ করে রাখতে পারি। ইমার্জেন্সি মুহূর্তে এটা আমাদের হেল্প করবে। নেক্সট অপশন ইজ লাইফলাইন পয়েন্টস। এখানে মেইনলি হচ্ছে আমরা টপ আপ করতে পারি পয়েন্ট একটা এবং উইথড্র পয়েন্ট, এটা হচ্ছে শুধু ভেরিফাইড আইডির জন্য থাকবে এবং মেইনলি এই ইয়েটা ডক্টর এবং হচ্ছে সিপিআর হিরো এদের জন্য ডিরেক্ট আনলক হবে এবং অন্যদের জন্য একটা লিমিট থাকবে যে এত পয়েন্ট হলে তারপরে যায় সে উইথড্র করতে পারবে। পয়েন্টের মাধ্যমে টাকা ডিরেক্ট পয়েন্ট টু ক্যাশ করা সম্ভব। হেল্প হিস্টোরিতে গিয়ে আমরা দেখতে পারবো আমরা কাউকে হেল্প করছি বা কেউ আমাদের হচ্ছে হেল্প করছে কিনা, হেল্প রেকর্ড সবকিছু আমরা এখানে দেখতে পারবো। টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটিংসের মাধ্যমে আমরা প্রয়োজনীয় সবকিছু সেটিংস করে নিতে পারবো। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য লাইফলাইন। লগ আউট করা যাক। এখন আমরা দেখে আসি অ্যাপে হচ্ছে কি কি ইউজ করা হয়েছে। আমরা মেইনলি ইউজ করেছি রিঅ্যাক্ট নেটিভ এবং নেক্সট.জেএস অ্যান্ড আমাদের ভিজিরো ভার্সেলের ক্ষেত্রে আমরা ডাটাবেস হিসেবে ইউজ করেছি সুপাবেস। তো সুপাবেস একটা ওপেন সোর্স ডাটাবেস, এসকিউএল বেস ডাটাবেস। এটা অনেকটা ফায়ারবেসের অল্টারনেটিভ হিসেবে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। ফায়ারবেসের সাথে এটার কিছু সুবিধাও আছে, ফায়ারবেসের থেকে বেশি আবার কিছু অসুবিধাও আছে। তো এটা ইউজ করা হয়েছে। এছাড়াও আমরা লোকাল হোস্টে এটা করেছি, রান করেছি। লোকাল হোস্টের ক্ষেত্রে আমরা ফায়ারবেস অ্যাড করেছি। তো আমরা এখন দেখে আসি একই সাথে সুপারবেসের লগ ইন প্রসেস, মানে অনলাইন বেস লগ ইন প্রসেস এবং ফায়ারবেস কোনটা বেটার মনে হয় দেখা যায়। তো আমরা অ্যাপটি ডিপ্লয় করার সাথে সাথেই আমাদের সুন্দর একটি স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পেলাম। এবার আমরা ডিরেক্ট সাইন আপ প্রসেসে চলে যাই। এখানে দেখাচ্ছে ইমেল ভেরিফিকেট রিকোয়ার্ড। সো আমাদের অবশ্যই ভ্যালিড কোনো ইমেল দিতে হবে। তো আমি কারণ ইমেল ভেরিফিকেশন দরকার, সো আমি হচ্ছে ডিটেলসগুলো পূরণ করে দিচ্ছি। আমরা সাইন আপে ক্লিক করে দিয়েছি। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে। আমাদের ভেরিফাই ইমেল এবং লগ ইন করতে বলতেছে। চলুন আমরা ইমেলটা ভেরিফাই করে আসি। আমরা ইমেলে চলে গেলাম। সুপারবেস অথেন্টিকেশন হিসেবে কনফার্ম ইউর মেইল আমরা এখানে ক্লিক করে দেবো। নেট প্রবলেম, হ্যাঁ আমাদের ইমেল কনফার্ম হয়ে গেছে। তো আমরা সাইন ইন করি। আমাদের সাইন ইন সাকসেসফুল হয়েছে। আমাদের নাম দেখাচ্ছে, ডিটেইলস দেখাচ্ছে, নট ভেরিফাইড। এই যে আমরা এই নামে খুলেছিলাম দ্য ফিনিশার 404retry@gmail.com। আমরা দেখি আমাদের সুপারবেসে এটা আপডেট হয়েছে কিনা। এখানে ইয়ে দেখা যাচ্ছে না। আমরা এখানে সাইন ইন করলাম।
এই যে আমাদের সাথে সাথে আমাদের সাথে সাথে ডাক নিশার এই যে এটা আমাদের আপডেট হয়ে গেল এখানে সুপার পিসে। এছাড়াও আমরা আমাদের লোকাল মেশিনেও আমাদের অ্যাপটি ডিপ্লয় করেছি। দুইটার ক্ষেত্রেই কিছুটা ডিফারেন্স আছে। এক্ষেত্রেও নেক্সট জেএস ইউজ করা হয়েছে এবং আমাদের ডাটাবেস হিসেবে ফায়ারবেস কানেক্ট করা হয়েছে। সো আমরা অ্যাপটি রান করে দেখি। লোকাল চান্সে তো দেখি রান হয়ে গেছে। আমরা এখানে ডিরেক্ট কন্টিনিউ উইথ গুগল দেখি, যেহেতু এটা অনেক সময় প্রয়োজন হয়। হ্যাঁ, আমাদের কন্টিনিউ উইথ গুগল অপশন কাজ করছে। আমরা প্রথমে মেলকে ট্রাই করে দেখি। এটা আমাদের gmail.com লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে, ওয়েলকাম টু লাইফ হয়। হ্যাঁ, আমাদের লগ ইন হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে দেখি যে আমাদের ডাটাবেসে অ্যাড হয়েছে কিনা ইউজার। মানে আমরা ওখানে ইউজার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের ইউজার অ্যাড হয়েছে। সো এই ছিল আমাদের লাইফ লাইনের জার্নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এখন শুধু একটা লাইনই বলার আছে, সেটা হচ্ছে লাইফ লাইন।